হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিহাব 360-তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিএম শিহাব। আজকের ভিডিওতে আমরা জানব বিকাশে ভুল নম্বরে টাকা পাঠালে করণীয় সম্পর্কে। বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে বিকাশ সবথেকে বেশি জনপ্রিয়। সম্প্রতি বিকাশের 7 কোটি গ্রাহক পূর্ণ হয়েছে। এত গ্রাহকের মধ্যে আমরা যদি ভুল করে অন্য নম্বরে বিকাশে টাকা পাঠিয়ে দেই তাহলে কি হবে? আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিকাশে ভুল নম্বরে টাকা পাঠালে কয়েকটি ধাপ অনুসরণ করে পুনরায় টাকা ফেরত আনতে পারবেন। অনেকেই এই পদ্ধতিগুলো না জানার কারণে ভুলক্রমে অন্য নম্বরে টাকা চলে গেলে তা ফেরত আনতে পারে না। আপনি যদি এই ধরনের কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আশা করব 3-4 মিনিট সময় নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে বিকাশে ভুল নম্বরে টাকা গেলে করণীয় সম্পর্কে জানতে পারবেন। চলুন আজকের ভিডিওর মূল অংশে প্রবেশ করি। বিকাশে সাধারণত 2 ধরনের নম্বরে ভুল করে টাকা চলে যেতে পারে। একটি হচ্ছে নন বিকাশ নম্বরে, অর্থাৎ যার মোবাইলে টাকা পাঠানো হয়েছে তার নাম্বারটি বিকাশ করা নেই। আরেকটি হচ্ছে বিকাশ করা নাম্বারে। প্রথমে আমরা জানব বিকাশ করা ভুল নম্বরে টাকা গেলে করণীয় সম্পর্কে। ভুল নম্বরে টাকা চলে গেলে আপনি প্রথমেই নিকটস্থ থানায় গিয়ে ভুল নম্বরে টাকা চলে গেছে এই মর্মে একটি জিডি করুন। তারপর জিডির কপি নিয়ে আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার পয়েন্টে যোগাযোগ করুন। যদি ভুলক্রমে অন্য বিকাশ নম্বরে অনেক বেশি টাকা পাঠিয়ে ফেলেন তাহলে যত দ্রুত সম্ভব থানায় গিয়ে সাধারণ ডায়েরিটি করবেন। পুলিশ কর্মকর্তা ট্রানজ্যাকশন সম্পর্কে জানতে চাইবে, সঠিক তথ্য প্রদান করবেন। তারপরে জিডির কপি নিয়ে সরাসরি আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার পয়েন্টে চলে যাবেন। বিকাশ কর্মকর্তাকে ভুল নম্বরে টাকা গেছে এই সম্পর্কে জানালে এবং জিডির কপি প্রদান করলে তিনি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা ভুল নম্বরে টাকা পাঠানোর সাথে সাথে বিকাশ হটলাইনে যোগাযোগ করে তাদের সাথে এই বিষয়টি শেয়ার করতে পারেন। বিকাশ হটলাইন নাম্বার 16247 অথবা বিকাশের কন্টাক্ট আস পেজ থেকে দেখে নিতে পারেন। যদি আপনার বিকাশের সেন্ড করা টাকা ভুল নম্বরে চলে যায় তাহলে কখনোই ওই নম্বরে কল করে টাকা ফেরত চাইবেন না। যদি ফোনের ওপারে থাকা ব্যক্তি অসৎ হয় তাহলে উনি দ্রুত টাকা তুলে ফেলবে এবং পরবর্তীতে আপনার কিছুই করার থাকবে না। তাই কখনোই ভুলে টাকা চলে গেলে সাথে সাথে ওই ব্যক্তিকে ফোন না দিয়ে আপনি যত দ্রুত আপনার নিকটস্থ থানায় চলে যাবেন ততই মঙ্গল। থানায় গিয়ে আপনার মোবাইল নাম্বার, ট্রানজ্যাকশন আইডি নাম্বার, টাকার অ্যামাউন্ট, যেই নাম্বারে ভুল করে টাকা চলে গেছে সেই নাম্বার উল্লেখ করে জিডিটি করবেন। তারপরে জিডির কপি এবং পুলিশ অফিসারের নাম্বার সংগ্রহ করে আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার পয়েন্টে চলে যাবেন। বিকাশ কর্মকর্তা আপনার জিডির কপি চেক করবে এবং আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেন সম্পর্কে জানতে চাইবে। সাধারণত বিকাশ কর্মকর্তারা আপনি লাস্ট কবে ট্রানজ্যাকশন করেছেন, কত টাকা ট্রানজ্যাকশন করেছেন এই সকল তথ্য জানতে চায়। তারা যদি মনে করে আপনি সঠিক তাহলে সাময়িক সময়ের জন্য ওই ব্যক্তির অ্যাকাউন্ট বন্ধ করে দিবে, যার ফলে ওই ব্যক্তি চাইলেও টাকা তুলতে পারবে না। এরপরে বিকাশ কর্মকর্তারা ওই ব্যক্তি যার নম্বরে ভুলে টাকা চলে গিয়েছে তাকে কল করে এই সম্পর্কে জানাবে এবং বিকাশ কর্মকর্তারা ওই ব্যক্তিকে বলবে যে আপনি যদি মনে করেন এই টাকা আপনার তাহলে সঠিক তথ্য প্রদান করে টাকা উত্তোলন করতে হবে, আর যদি মনে করেন এই টাকা আপনার না তাহলে আপনি অনুমতি দিন, আমরা টাকা সঠিক মালিককে বুঝিয়ে দেই। এরপরেও যদি ওই ব্যক্তি টাকা নিজের বলে স্বীকার করে তাহলে ওই ব্যক্তিকে 7 দিনের মধ্যেই বিকাশ কাস্টমার কেয়ারে এসে যথাযথ সঠিক তথ্য প্রদান করে টাকা উত্তোলন করতে হবে। ওই ব্যক্তির তথ্য যাচাই বাছাইয়ের পর টাকা আবার আপনার মোবাইল নম্বরে ফেরত দেওয়া হবে। যদি ওই ব্যক্তি টাকা নিজের হিসেবে প্রমাণ করতে না পারে এবং 7 দিনের মধ্যে কাস্টমার কেয়ারে যোগাযোগ না করে তাহলে 6 মাস অপেক্ষা করা হবে। 6 মাস পরে যেই ব্যক্তি জিডি করেছে তার অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে
এই পদ্ধতি অবলম্বন করে আপনাকে টাকা ফেরত আনতে হবে। আবারও বলছি, ভুল নম্বরে টাকা চলে গেলে কখনোই ওই ব্যক্তিকে কল দিবেন না। আপনি যত দ্রুত সম্ভব বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। এবার জানব বিকাশ নাই এমন নম্বরে টাকা গেলে করণীয় কি। বিকাশ নাই এমন নাম্বারে টাকা চলে গেলে প্রথমে বিকাশ অ্যাপসে প্রবেশ করুন। তারপর সেন্ড মানি অপশনে গিয়ে রিকোয়েস্ট সেন্ড টু নন বিকাশ ইউজার থেকে যেই নম্বরে টাকা পাঠিয়েছেন সেটি ক্যান্সেল করুন। কিছু সময় অপেক্ষা করলে আপনার সেন্ড মানি রিভার্সাল করা হবে। সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যদি সেন্ড মানি ক্যান্সেল করার আগে ওই ব্যক্তি বিকাশ অ্যাকাউন্ট খুলে তাহলে টাকাটি তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যদি ওই ব্যক্তি সাথে সাথে টাকা তুলে ফেলে তাহলে কি করণীয়? আপনি ভুল নম্বরে টাকা প্রেরণের পর যদি থানায় জিডি করার আগেই ওই ব্যক্তি টাকা তুলে ফেলে তাহলে কিছুই করণীয় নেই। এক্ষেত্রে আপনি ওই ব্যক্তিকে ফোন করে টাকা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারেন। যদি সেই ব্যক্তি মূল্যবোধ সম্পন্ন হয় তাহলে অবশ্যই সে আপনার টাকা ফেরত দিয়ে দেবে। এছাড়া আপনার হাতে অন্য কিছুই করার থাকবে না। তারপরেও আপনারা বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করে দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।